হযরতে মূসা ডাক দিয়া বলে, আরাস্তাতালিস, তুমি যেই প্রশ্ন করলা, ও আরাস্তাতালিস, তুমি জানতে চাইলা আসমানটা যদি একটা কামান হয়ে যায় আর আল্লাহ আরশের মালিক যদি ওই কামান থেকে মশালদারে তীর নিক্ষেপ করতে থাকে, তাহলে জমিনবাসীর বাঁচার উপায় কি আমার কাছে জানতে চাইলা? ও আরাস্তাতালিস, তোমার প্রশ্নটা তুমি আরেকটু ক্লিয়ার করো, ফ্রেশ করো, তোমার প্রশ্নটা আরেকটু সুন্দর করে আমাকে বুঝায়া বলো। আরাস্তাতালিস, তুমি বলো যেই আকাশ থেকে তীর নিক্ষিপ্ত হবে, বলো তো এটা কি এমনি এমনি নিক্ষিপ্ত হবে না কেউ নিক্ষেপ করবে? আরাস্তাতালিসকে মুসা নবী পাল্টা প্রশ্ন করছে, বলো আকাশ থেকে যদি তীর আসে, বলো তো এই তীরটা কি এমনি এমনি আসবে না কেউ নিক্ষেপ করবে? আরাস্তাতালিস বলে, সে তো বিজ্ঞানী দার্শনিক। কয়, আরে নিক্ষেপ করা ছাড়া আবার তীর কেমনে আস? অবশ্যই একজন নিক্ষেপকারী আছে। তাইলে বলো তো আসমান থেকে তীর নিক্ষেপকারী কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ওরে আরাস্তাতালিস, তুমি কি তোমার প্রশ্নের এবার উত্তর নিয়ে নাও? যেই মালিক আকাশ থেকে তীর বর্ষা বৃষ্টির আকারে নিক্ষেপ করবে, দুনিয়াবাসী যদি ওই তীর থেকে বর্ষা থেকে বাঁচতে চায়, তাহলে একটাই মাত্র পথ হলো ওই মালিকের কাছে গিয়া বসে থাকা। যদি ওই মালিকের কাছে কেউ যাইতে পারে, তাহলে তীর তার গায়েও লাগবে না, তীর তার শরীরেও লাগবে না, তার বাড়িতেও লাগবে না। মালিক তাকে সমস্ত তীর থেকে হেফাজত করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজার, এইটা হলো পয়গম্বরের থিওরি, যে আযাব আসলে গজব আসলে যিনি আযাব পাঠায়, যিনি গজব পাঠায় তাকে ঠান্ডা করো, তার কাছে গিয়া বসে থাকো, তাইলে আর ওই আযাব আর ওই গজব তোমাকে পাকড়াও করতে পারবে না। এটা পয়গম্বরের থিওরি, এটা কিন্তু দার্শনিকের থিওরি নয়, এটা কোনো ডাক্তারের থিওরি নয়, এটা স্বাস্থ্য অধিদপ্তরের থিওরি নয়, যে হাত মুখ ধাও শুধু এটাই থিওরি নয়। ইসলামের থিওরি হলো যিনি আযাব পাঠাইছে, গজব পাঠাইছে, তার কাছে গিয়া বসে থাকো, তার সামনে গিয়া বসে থাকো। ওই মালিক তোমাকে আযাব দিবে না, গজব দিবে না। এই জন্য করোনা থেকে যদি বাঁচতে হয়, তুমি যতই আইন করো না কেন, খবরদার ওই মালিকের সাথে সম্পর্কের ব্যাহত হয় এমন কোন আইন করা যাবে না। মসজিদ বন্ধ করা যাবে না, মাদ্রাসা বন্ধ করা যাবে না, ওয়াজ মাহফিল বন্ধ করা যাবে না, নামাজ বন্ধ করা যাবে না, বাইতুল্লাহ বন্ধ করা যাবে না। মালিকের সাথে সম্পর্ক হয় যেই কারণগুলোর মাধ্যমে, ওই কারণগুলো কখনো বন্ধ করা যাবে না। বাইতুল্লাহর দুয়ার খুলে দাও, মসজিদের দুয়ারগুলো খুলে দাও, মাদ্রাসাগুলো খুলে দাও, আলেম ওলামাকে আল্লাহর দরবারে সেজদায় পুরা কাঁদার সুযোগ করে দাও, মুসল্লিদেরকে মসজিদের ভিতরে গিয়া সেজদা দেওয়ার সুযোগ করে দাও। ওই মালিকের সাথে যার সম্পর্ক ভালো হয়ে যাবে, আসমানের মালিক তাকে করোনা কেন, নোবেল করোনা কেন, সমস্ত আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال تعالى لكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون.
آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مال و دولت علم و حشمت کچھ نہیں کم آئے گا مال و دولت علم و حشمت کچھ نہیں کم آئے گا موت جس دن آ جائے گردن پکڑ لے جائے گا موت جس دن آ جائے گردن پکڑ لے جائے گا مال و دولت علم و حشمت کچھ نہیں کم آئے گا دو چیزاد میرا کشد زور زور دو چیزاد میرا کشد زور زور ایک آب و دانہ دیگر خاک گور ایک آب و دانہ دیگر خاک گور محبت সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে পছন্দ করে আল্লাহ পাকের প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আল্লাহ পাক আসার বসার কিছু দিনই কথা বলা ও তার গোলামি করার সুযোগ যে মালিক করে দিলেন তার দরবারে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যে পরিস্থিতি চলতেছে গত বছর আপনারা জানেন এই মার্চ মাস থেকেই বাংলাদেশে করোনার ব্যাপক আকার লাভ করেছে। করোনার কারণে গোটা দেশ একরকমের অঘোষিতভাবে প্রায় রুদ্ধদ্বার হয়েছিল। প্রায় এক বছর পার হয়ে গেল, আবারও সেই করোনা বর্তমানে নাকি আবারও বাড়তেছে, মৃত্যুর সংখ্যা বাড়তেছে, আক্রান্তের সংখ্যা বাড়তেছে। আসলে যত বিপদ আসে, যত মুসিবত আসে, যত পরীক্ষাই আসে, যদি কোনো মুমিন ঈমানের সাথে সবর করতে পারে আর পরীক্ষা যিনি নেয় তার কাছে যদি ধৈর্য ধারণ করতে পারে, তার কাছেই যদি মোতাওয়াজ্জু হতে পারে, তার কাছেই যদি নিবেদিত প্রাণ হতে পারে, তাহলে সমস্ত মুশকিলাতকে আসান করে দিবেন কে? আল্লাহ। এই করোনাও কার মাখলুক?
আল্লাহ পাকের মাখলুক। এরও একজন স্রষ্টা আছে, নিয়ন্ত্রণকারী আছে। তিনি কে? আল্লাহ। যদি এর থেকে বাঁচতে হয়, সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক সমস্ত রোগের নিরাময়ের জন্য কোরআন দান করেছে। এই কোরআনের বিধান যে মানবে, এই কোরআনের কথা যে শুনবে, কোরআনকে যে ভালোবাসবে, তার কোনো বিপদ থাকতে পারে না। যদিও বাহ্যিক দৃষ্টিতে মানুষ দেখতেছে বিপদ, এটা কোনো বিপদ নয়, এটা সাময়িক এক রকমের বান্দার উপর একটি পরীক্ষা, ইমতিহান। এই পরীক্ষায় যে পাশ করবে, আখিরাতে আল্লাহ পাক তাকে চিরসুখের জান্নাতি করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই পরীক্ষায় সবর করব, ধৈর্য ধারণ করব, ঈমান হারা হব না। আজকে দেখবেন এই করোনা থেকে বাঁচার জন্য আমাদের দেশে এবং বিভিন্ন বিশ্বে করোনার ভ্যাকসিন বের করেছে। নোবেল করোনা থেকে বাঁচার জন্য, যাতে করে কেউ আক্রান্ত না হয়, তাদের জন্য ভ্যাকসিন বের করেছে, যেন করোনায় কাউকে ধরতে না পারে, নতুন করে সংক্রমিত না হয়। আমি মনে করি করোনা আর কতটা ভয়াবহ, করোনায় আর কতটা ক্ষতি করে, এর থেকে বেশি ক্ষতি করে ইরতেদাদের ক্ষতি। ইরতেদাদ নামক ভাইরাস, নাস্তিকতা নামের ভাইরাস। এই ভাইরাসে যদি একবার কাউকে পেয়ে যায়, তার ইহকালও শেষ, পরকালও শেষ। করোনায় মারা গেলে, করোনায় আক্রান্ত হলে যদি কারো ইবাদত বেড়ে যায়, দুনিয়াতে সাময়িক কষ্ট হলেও আখিরাতে কি পাবে? সে মুক্তি পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবে। কিন্তু যদি নাস্তিকতার ভাইরাস যদি কাউরে ধইরা বসে, বেঈমানির ভাইরাসে যদি কাউকে একবার ধইরা বসে, দুনিয়াও শেষ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আখিরাতও শেষ। এই জন্য আমার মনে হয়, আমি যেটা বলতে চাই আপনাদেরকে, করোনা থেকে যতটা ভয় করেন, এর থেকে বেশি ভয় করতে হবে নাস্তিকতাকে, বেঈমানিকে, ঈমান হারাকে। কেউ যদি নাস্তিকতাকে ভয় করে ভ্যাকসিন নিতে পারে, আর ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারে, মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতি করতে দেরি করবে না। সুবহান। কয় হুজুর, এইটার আবার ভাইরাসের টিকা আছে নাকি? নাস্তিকতা থেকে বাঁচার জন্য এই ভাইরাসেরও কি আছে? টিকা আছে। আল্লাহ পাক টিকা দিয়া দিছে। এই টিকা দিলে নাস্তিকতায় ধরবে না ইনশাআল্লাহ। দেখবেন একটা বাচ্চা যখন জন্ম নেয়, ডাক্তাররা জন্মের দিনেই তাকে একটা K1 খাওয়ায়, খাওয়ায় না? একটা ভিটামিন K1 খাওয়ায় দেয়। আবার 4 দিনের দিন আরেকটা K1 খাওয়ায়। আবার 21 দিনের দিন, কেউ বা 24 দিনের দিন আরেকটা খাওয়ায়। তো একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, একজন ইমানদারের সন্তান যখন জন্ম নেয়, তখন তার প্রথম ভ্যাকসিন হলো তার ডান কানে আজান, বাম কানে ইকামত। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ডান কানে আজান, বাম কানে ইকামত। আল্লাহর তাওহীদের কথা তার কানে পৌঁছায়া দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার তার কানের মধ্যে এই কথা ঢুকায়া দেওয়া, যেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কে? আরো জোরে কোন, বড় কে? পিতা মাতা বড় নয়, আমার টাকা পয়সা আমার কাছে বড় নয়, আমার সন্তান আমার কাছে বড় নয়, আমার রাজনীতি আমার কাছে বড় নয়, আমার দল আমার কাছে বড় নয়, আমার কাছে বড় কে? আল্লাহ। এই কথা বান্দা তার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার কানে কি দিতে হবে? এই ভ্যাকসিন দিয়ে দিতে হবে। এখানে তাওহীদের কথা আছে, রিসালাতের কথাও আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরই যদি তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়, এই ভ্যাকসিনটা প্রথম ভ্যাকসিন, এই প্রথম ডোজটা যদি কোনো বাচ্চা পেতে পারে, আমার বিশ্বাস ওই বাচ্চা ভবিষ্যতে বড় হয়ে কোনোদিন নাস্তিক আর মুরতাদ আর বেঈমান হবে না, ও ঈমান নিয়ে কবরে যায় খোদার জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এখন ম্যাক্সিমাম বাচ্চারাই দেখবেন এই ডোজ পায় না, কারণ এখন তো আর বাসা বাড়িতে বাচ্চা প্রসব হয় না। এখন প্রসব হয় কোথায়? ওই মেডিকেলে, ক্লিনিকে, সেখানে নার্সদের হাতে বাচ্চা। তারা K1-এর প্রয়োজনটা বুঝছে, এটা খাওয়ায় ঠিকই, কিন্তু আজান ইকামতের প্রয়োজন তারা বুঝে না। আর যদি মাশাআল্লাহ একজন হিন্দু ডাক্তার দিয়া কি করাইতে পারে? সিজার করাইতে পারে।
তাই এটা বাচ্চাটাকে প্রথম ধরল কে? একজন হিন্দু বেদিন। আর বলেন হসপিটালের মধ্যে যেই সমস্ত নার্সরা থাকে ওরা তো সবাই পর্দানিসীন, তাই না? কথা কয় না? সবাই পর্দানিসীন, ওরা তো বেপর্দা। তো সর্বপ্রথম আপনার বাচ্চার গায়ে হাত পড়লো একটা বেপর্দা নারীর, একটা দায়ুস নারীর, একটা বেদিনের, হয়তোবা সে বেনামাজি। সবাইকে বেনামাজি আমি ঢালাওভাবে বলছি না, কিছু নামাজিও আছে, কিন্তু ম্যাক্সিমাম কি হয়? বেনামাজি আর বেপর্দা হয়। তাহলে এই বাচ্চার থেকে আপনি ভবিষ্যতে কি আশা করতে পারেন? এই জন্য প্রথম ডোজটা কমপ্লিট করতে হলে বাচ্চার ডান কানে আজান, বাম কানে কি? ইকামত। এটা দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। ছেলে হলেও ডান কানে আজান, বাম কানে ইকামত, মেয়ে হলেও ডান কানে আজান, বাম কানে ইকামত। তাইলে এই বাচ্চাকে ভবিষ্যতে নাস্তিকতা থেকে বাঁচানো যাবে। এটা 1 নম্বরের ডোজ, পহেলা ডোজ। আর দ্বিতীয় ডোজ হলো এই বাচ্চার সুন্দর একটা নাম রাখা। কি নাম রাখা? সুন্দর একটা নাম। এই সুন্দর নাম কি? বর্তমানে দেখবেন সুন্দর নাম খুঁজতে গিয়া ওই দিন এক ভদ্রলোক আইসা বলতেছে তার ছেলের নাম রাখছে উতাল পাতাল। ছেলের নাম কি? উতাল পাতাল। ওরে বাপরে বাপ, আমি আশ্চর্য হয়ে গেছি, এটা আবার ছেলের নাম কেমনে হয়? উতাল পাতাল। কি আজব অবস্থা! এখন সন্তানের নাম খুঁজতেছে পুরা নেট থেকে, নেটের জগতে খোঁজে কি নামটা রাখবে। যেই ছেলে নাম রাখছে উতাল পাতাল, এই ছেলে তো মোটামুটি পরিবারের ভিতরে সবচেয়ে সভ্য আর ভদ্র হবে। কথা কয় না? পুরা উতাল পাতাল হবে, ঠিক না? ঠিক যে দেখো, নামের সাথে নামের একটা প্রভাব আসে না? নাই আসছে। কি যে নাম রাখে, আজব নাম। তুফান, ছেলের নাম কি? তুফান। আপনারা দেখেন নাই তুফান নাম? আছে, ছেলের নামে রাখছে তুফান। কি এক আজব কথা! মুসলমানের নাম, ইমানদারের নাম তো এমন হবে যে নাম শুনলেই বোঝা যাবে এটা ইমানদারের সন্তান, এটা মুসলমানের সন্তান, এটা জান্নাতি মানুষ। আর কিছু নাম শুনলেই বদবু আসে, ঘ্রাণ আসে, দুর্গন্ধ আসে, যে এই নামের ভিতরেই আল্লাহ পাক পচন ঢুকাইয়া দিছে। এই জন্য ওর ভিতরেও ইমানটায় পচন ধরে গেছে, ওর কাছে নাস্তিকতা ছাড়া কিচ্ছু ভালো লাগে না, ঠিক না ব্যাটিক? যে দেখা। তো দ্বিতীয় ডোজটাও কি করতে হবে? কমপ্লিট করতে হবে। আপনি করোনা থেকে যেমন টিকা নেবেন একের পর এক বাঁচার জন্য, নাস্তিকতা থেকে বাঁচার জন্য টিকা নেওয়ার দরকার আছে না নাই? প্রথম টিকা কি বলেন তো? ডান কানে আজান, বাম কানে ইকামত। আর দ্বিতীয় নম্বরের টিকাটার ডোজের নাম কি? হ্যাঁ, সুন্দর নাম। বাচ্চাটার কি রাখতে হবে? সুন্দর একটা নাম রাখতে হবে। এটাও একটা সুন্দর ভ্যাকসিন, ইসলামের দেওয়া ভ্যাকসিন। সুন্দর নাম রাখতে হবে। বুজুর্গানে দিন, আকাবিরিন হযরত যখন কোনো বাচ্চা জন্ম নিত, জন্ম নেওয়ার পরে এই যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জন্মের পরে ওনাকে নিয়ে গেছে। আর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে কি করেন? তাহানিক করেন। তাহানিক, তাহানিক মানে একজন বড় বুজুর্গের মুখের একটু হালকা লালা, তার থুতু মিশ্রিত, তার লালা মিশ্রিত একটু মধু হোক বা খেজুর হোক, এর একটু রস ওই বাচ্চার ঠোঁটে দিয়া দেওয়া। কোনো বুজুর্গের মুখের লালা, কোনো আল্লাহওয়ালা নেককার পরহেজগার মুত্তাকি মানুষের মুখের লালা, এটাও ভ্যাকসিনের মতো কাজ করে। এটাও একটা ডোজ। এই ডোজটা যদি কোনো বাচ্চার মুখে পড়ে, ওই বাচ্চা কশ্চিনকালেও নাস্তিকার মুর্তাদার বেঈমান হবে না, আল্লাহওয়ালা হয়ে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা করতে হবে। আর বর্তমানে আমরা বাচ্চা যেদিন খানা খাবে, কয় আজকে বাচ্চার খানা খাওয়ার ডে, ভাত ডে। এটা নাকি ভাত ডে। একটা হলো বার্থডে, জন্মদিন, আরেকটা হলো ভাত ডে, রাইস ডে আর কি, মানে ভাত খাওয়ার দিন। আমার একদিন এক মুসল্লি আমার দাওয়াত দিয়েছে, হুজুর আজকে আমার বাচ্চা প্রথম ভাত খাওয়া শিখবে আর কি। তো শুকরিয়া আদায় করছে, আমার তো দাওয়াত দিছোস। ওই নাচুনিকে দাওয়াত দিলে তো আরও সমস্যা আসে না? নাই, খুব নাচানাচি করে। বাচ্চা আজকে ভাত ধরছে, আজকে বাচ্চার বছর পুরা হয়েছে, বার্থডে করতেছে, নাচানাচি লাফালাফি করতেছে। বলেন বাচ্চার মুখে যেদিন তুমি প্রথম ভাতটা দিবা, একজন বুজুর্গ দিয়া দাওয়াও, একজন আল্লাহওয়ালা দিয়া দাওয়াও, তার জন্য দোয়া করো, এইটাও তার জন্য ভ্যাকসিনের মতো কাজ করবে। সুবহানাল্লাহ কোন সবাই। আর যদি ওই দিন ঘরটা সাজায় নাচানাচি কইরা, তারপর আলোক সজ্জা কইরা, এরপরে তোমরা মোমবাতি জ্বালায় আর কেক কাইটা আর উল্টা পাল্টা কইরা যদি বাচ্চার মুখে একটু ওই সমস্ত উল্টা পাল্টা খাবার ঢুকায়া দাও, এইটাও তোমার বাচ্চার ভিতরটাকে নষ্ট করে তোমার বাচ্চাটাকে বিপদগামী করে দিবে, ঠিক না ব্যাঠিক? যে দেখা। এই জন্য একজন বাবার জন্য করণীয় হলো
তার সন্তানের গাইডম্যান হিসাবে কিভাবে আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে। আরে শুধু দৈহিক সুস্থতার জন্য তুমি ভ্যাকসিন নিলা, একের পর এক টিকা গ্রহণ করলা। একটা বাচ্চাকে দেখবেন 18 দিন 20 দিনের মাথায় টিকা দেওয়া হয়, এরপরে বলে আবার 3 মাসের মাথায় আসবেন, 6 মাসের মাথায় আসবেন। একের পর এক টিকা দিলা তার দৈহিক ক্ষমতা বাড়ার জন্য, রোগ প্রতিরোধ বাড়ার জন্য। যেমন মনে করেন একটা মানুষের, এখন আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন, যারা হামের টিকা দেন নাই, তাদের হাম রোগ হওয়ার সম্ভাবনা আসে না? নেই, আসে। হাম হতে পারে, কিন্তু এখন দাড়ি সাদা হয়ে গেছে, এখন যদি হামের টিকা দেন কাজ হবে নাকি? যতই টিকা মারেন কোনো কাজ হবে না। কারণ টিকা তো গ্রহণের করার সময় ছিল শিশু বয়সে, অল্প বয়সে, যখন নবজাতক ছিলেন তখন ভ্যাকসিনটা দিলেই, টিকাটা দিলেই আর কোনোদিন হাম হবে না। তারপরেও যদি দুই একটা হতে পারে সেটা আলাদা কথা। কিন্তু যাদের ছোটবেলায় ডান কানে আজান হয় নাই, হুজুর এখন এত আজান হয়, এত একামত হয়, সবার কানেই তো আজান যায়, সবার কানেই তো একামত যায়। ওই ছোটবেলায় যাদের হামের টিকা দেয় নাই তাদের হাম হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, ছোটবেলায় যাদের কানে আজান হয় নাই, একামত হয় নাই, তারা নাস্তিক হওয়াটাই স্বাভাবিক। ঠিক না? ঠিক যদি কয়। এই জন্য এটা প্রয়োগ করতে হবে সময় মতো, যখন দরকার তখন প্রয়োগ করতে হবে। এরপরে এই বাচ্চার আরো একটা বড় ভ্যাকসিন, বড় একটা টিকা, সেটা হলো বাচ্চাটাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কি করতে হবে বলেন? সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা বড় ভ্যাকসিন, এটা বড় ভ্যাকসিন। ঈমান ঠিক রাখার জন্য, নাস্তিকতা প্রতিরোধের জন্য সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, আদর্শ শিক্ষায় বাচ্চাটাকে শিক্ষিত করতে হবে। আপনি যদি আপনার সন্তানটাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারেন, সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, আল্লাহর রসুলের, আল্লাহর বিধান, কোরআনের বিধান, রসুলের তরিকা তাকে শিক্ষা দিতে পারেন, আশা করা যায় এই সন্তান কোনোদিন নাস্তিকতার পথে হাঁটবে না, এই সন্তান আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যাবে। ঠিক না? ঠিক জোরে কান। এই জন্য আল্লাহর রসুল হাদিসে পাকের মধ্যে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান ইসলামের ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান ইসলাম গ্রহণ করার মতো যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করে। তার বাবা তারে খ্রিস্টান বানায়, তার বাবা তার ইহুদি বানায়, তার বাবা মা তাকে অগ্নি পূজক বানায়, তারকা পূজক বানায়, চন্দ্র পূজক বানায়, কিন্তু প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরত নিয়েই জন্মগ্রহণ করে। যেরকম সুবহানাল্লাহ। তার মানে আপনি যেইভাবে চালাবেন সন্তানটা ওইভাবে চলবে। ঠিক না? ঠিক যেরকম আপনি যদি মনে করেন ঘরের ভিতরে বিড়ি সিগারেট খান, সবাই মিলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে খান, আপনার ছোট বাচ্চাটাও দেখবেন প্র্যাকটিস করবে, যদিও বিড়ি আঙ্গাইতে পারে না। ও কি করবে? ওই যে পাটখড়ি আছে না, পাটখড়ি কথা কয় না, যেই ঘরের বাবা মা বিড়ি খায় মনে করেন সব একসাথে মিল্লা, ওই পাটখড়ি নিয়ে বিড়ি খাওয়ার অ্যাক্টিং করবে। ঠিক না? ঠিক। হ্যাঁ, করে না? করে। ও অ্যাক্টিং করে, কারণ বাপ মারে দেখছে। আর যেই ঘরের সন্তান নামাজে দাঁড়ায়, ওই ঘরের বাচ্চারা দেখবেন যায় নামাজ বিছায় উতাল পাতাল সেজদা মারতে থাকে। সুবহানাল্লাহ যখন সবাই এটা শিখছে কার থেকে? বাবা মার থেকে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তার বাবা তাকে ইহুদি বানায়, তার বাবা তার মা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা তার মা তাকে মাজুসি বানায়, অগ্নি পূজক বানায়, চন্দ্র পূজক বানায়, মাজার পূজারি বানায়। এই বাবা কিন্তু ইসলামের মতো যোগ্যতা, ইসলাম গ্রহণ করার মতো যোগ্যতা আল্লাহ সবাইকে দান করছে। এই জন্য যারা ভ্যাকসিন নিবে, আজানের ভ্যাকসিন, যারা নামের ভ্যাকসিন নিবে, তাহানিকের ভ্যাকসিন নিবে, যারা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার ভ্যাকসিন নিবে, কসম দিয়া বলতে পারি ওই মানুষটা কোশ্চিন কালেও নাস্তিক আর মুরতাদ হবে না। ঠিক না? ঠিক জোরে কন। এখন তো আপনারা এক করোনা থেকে বাঁচার জন্য কত চেষ্টা, কত প্রচেষ্টা, কত আইন, কত কিছু করতেছেন করোনা থেকে বাঁচানোর জন্য। কিন্তু বলেন করোনার নিয়ন্ত্রণকারী যিনি, তিনি যদি নিয়ন্ত্রণ না করে, কারো বাবারও ক্ষমতা নাই নিয়ন্ত্রণ করার। ঠিক না? ঠিক জোরে কন। কত আইন। এই যে গত কয়েকদিন যাবত আপনারা দেখতেছেন যে বাসে এখন এক সিটে কয়জন কইরা? একজন, দুইজন বসতে পারবে না। আমি আজকে আসলাম, আজকে তাজা খবর আর কি, মাওয়া থেকে এক গাড়ি তুলছি, এক ভদ্রলোক তার বিবি সাথে আর কি। উনি বলতেছে যে আমার স্ত্রী আমাদের থেকে ভাড়া ডাবল নেন, সমস্যা নাই, 60% বেশি নেন, তাতেও সমস্যা নাই, কিন্তু আমরা স্বামী স্ত্রী। আমরা কই না না, মামলা খাইতে হবে।
দুইজনে 2 সিটে বসেন, 2 সিটে যান। তো 2 সিটে পাঠায় দিছে। আমার ভিতরে এক প্রশ্ন, যে অথচ তারা ঘরের ভিতরে স্বামী স্ত্রী 1 বিছনায় না 2 বিছনায়? কথা বলে না কেন? 1 বিছনায় না 2 বিছনায়? 1 বিছনায়। সারা রাত 1 বিছনায় ঘুমাইলো। আর অন্য অন্য পরিবহনেও একসাথে বসে আসলো। যেই বাসে উঠছে এখন আর 1 সিট না 2 সিট, বাস দুইজনে আলাদা হয়ে যাও। কি কোন বাসে উঠলেই মনে হয় করোনায় ধরে বসবে, ঠিক না বে ঠিক? ভাবসাব তো এমনই, কি বলেন ঠিক না? আহা, এর দ্বারা অনেক মানুষের উপরেও অবিচার করা হচ্ছে। নির্ধারিত ভাড়ার থেকেও দ্বিগুণ হারে, কয়েক গুণ হারে তারা ভাড়া আদায় করতেছে। মানুষ দুর্ভোগের শিকার। মানুষ এই ক্রান্তি লগ্নে মানুষকে এমনটা মানসিকভাবে চাপ দেওয়া, এটাও মোটেও আমরা কামনা করি না। যদি করতেই হয় সব জায়গায় আলাদা করেন, আইন করে দেন যে স্বামী স্ত্রী 1 বিছনায় ঘুমাইতে পারবো না। কয় না, বাসের সিটে যদি স্বামী স্ত্রী একসাথে বসতে না পারে, তাহলে এই আইনটাও তো করা দরকার যে স্বামী স্ত্রী কি করতে পারবে না? 1 বিছনায় ঘুমাইতে পারবে না। এটা করেন, আইন করেন। আহা, শোনেন একটা কথা। আরাস্তাত আল ইসলামে একজন বিচক্ষণ, একজন জ্ঞানী মানুষ ছিলেন হযরত মুসা পয়গম্বরের যুগে। কার যুগে? মুসা নবীর যুগে। এই আরাস্তাত আল ইসলাম তার নাম। ওই যুগের একজন দার্শনিক, একজন জ্ঞানী। আমাদের যুগেও দেখবেন কিছু দার্শনিক আছে, কিছু জ্ঞানী আমরা যাদেরকে মনে করি বুদ্ধিজীবী মনে করি। তো আরাস্তাত আলিস মুসা পয়গম্বরের সাথে একদিন কথোপকথন আরাস্তাত আলিসের। তো আরাস্তাত আলিস মুসা পয়গম্বরের ডাক দেখা, মুসা তোমার কাছে আমার একটা জিনিস জানতে বড় ইচ্ছে হয়, তুমি বলো আমার এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে পারবে কিনা? মুসা নবী তো একজন জলিল কদর পয়গম্বর, যার সাথে ডাইরেক্ট যোগাযোগ কার? আল্লাহ। সরাসরি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ জোরে কোন সব। আরাস্তাত আলিস ডাক দিয়া বলে, মুসা তোমার সাথে আমার একটা কথা, সেটা হলো আমি একটা প্রশ্ন করব, তুমি বিজ্ঞানময় ভাবে এই প্রশ্নের উত্তরটা আমাকে দিবা, ব্যাখ্যাটা আমাকে দিবা। মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে বলেন আপনার কি প্রশ্ন, কি জানতে চান? আরাস্তাত আলিস তখন বলতেছিল, মুসা মনে করো গোটা আসমানটা যদি কামান হয়, এই কথা বুঝবেন কিন্তু, আসমানটা যদি কি হয়? কামান। আর ওই আসমান থেকে যদি, আসমানের ওই কামান থেকে যদি বৃষ্টির মতো বর্ষা নিক্ষিপ্ত হয়, বর্ষা তীর, আকাশটা পুরাটাই কামান, আর আকাশ থেকে যদি বৃষ্টির মতো বর্ষা নিক্ষিপ্ত হয়, জমিনে পড়তে থাকে, তো এই জমিনের মানুষগুলোর বাঁচার উপায় কি তুমি আমাকে বলো, পলিসিটা কি? এই মানুষগুলো কিভাবে আত্মরক্ষা করবে, কিভাবে বাঁচবে? আপনারা যদি বুঝে থাকেন বলেন তো প্রশ্নটা অতি সহজ না কঠিন? কি বলেন, সহজ না কঠিন? হ্যাঁ, কিছু কিছু মানুষ বলতে পারে এটা তো সহজ উত্তর। এই যুগে, ওই যুগে না, কারণ এই যুগে তো বুলেট প্রুফ গাড়ি আছে, 5 তলা 7 তলা 10 তলা বাড়ি আছে। মুসা নবীর যুগে কি এরকম 8-10 তলা বিল্ডিং ছিল নাকি? কথা কয় না। হ্যাঁ, পাথরের ডালাই করা কোনো ঘর বাড়ি ছিল নাকি? এই যুগে আপনার বিজ্ঞান, আপনার সায়েন্স, আপনার আধুনিক বিশ্বের দিকে তাকাইলে আপনার ভিতরে হয়তোবা একটা উত্তর আপনি বলে দিতে পারেন যে হুজুর এই যুগে তো বুলেট প্রুফ বাড়ি বানানো যায়, যেখানে কোনো কামানের কি ঢুকে না, গুলিও ঢুকে না, বুলেট প্রুফ গাড়ি বানানো যায়, ফায়ার প্রুফ গাড়ি। আপনার এই যে তার, এই যে যারা কাজ করেন ইলেকট্রিক মিস্ত্রি, এরা জানে কিছু তার আছে ফায়ার প্রুফ, তার মানে আগুন জ্বললে ওই তারগুলো পুড়বে না, ফায়ার প্রুফ তার। তো ফায়ার প্রুফ গাড়ি, বুলেট প্রুফ গাড়ি, আপনার বুলেট প্রুফ বাড়ি বানানো যায়। তাইলে এটা সহজ উত্তর দিয়ে দিবে তারা যে কি বানায় দিবে, বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যাবে বাস, তাইলে আর তীরে আইসা কি করতে পারবে না, হামলা করতে পারবে না। আপনারা বলেন এই যে আকাশ থেকে যদি তীর নিক্ষিপ্ত হয়, এর থেকে বাঁচার জন্য আপনারা এর বেশি উত্তর দিতে পারবেন না। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো এই যে আপনারা আকাশ থেকে আল্লাহ পাকের দেওয়া যদি মনে করেন একটা তীর থেকে বাঁচার জন্য এই উত্তর দেন, বলেন তো তীরটা বেশি পাওয়ারফুল না করোনাটা বেশি পাওয়ারফুল? তীরটা বেশি পাওয়ারফুল, ঠিক না ঠিক? করোনা তো একটা ছোট্ট ভাইরাস। এই করোনা থেকে বাঁচার জন্য কি বুলেট প্রুফে কাজ হয়? কথা কয় না কা? বুলেট প্রুফ গাড়িতে কাজ হয়, বুলেট প্রুফ বাড়িতে কাজ হয়,
বরং বর্তমানে আপনি আধুনিক বিশ্ব দেখেন, বর্তমান দেশের চিত্র খুলে দেখেন, যারা বেশি বেশি বুলেট প্রুফে দৌড়ায়, যারা বেশি বেশি 7 তলায় 8 তলায় থাকে, এসির ভিতরে থাকে, এয়ার কন্ডিশনের ভিতরে থাকে, এই করোনা নামক ভাইরাস তাদেরকেই বেশি আক্রমণ করেছে। ঠিক না ঠিক দেখা? তাইলে বোঝা গেল দুনিয়ার বুলেট প্রুফ, দুনিয়ার ফায়ার প্রুফ, এই সমস্ত দিয়া আল্লাহর আযাব আর গজব থেকে কখনো বাঁচা যায় না। তাহলে এই উত্তরটাও এখানে মানাবে না। আল্লাহ যদি আকাশ থেকে তীর বর্ষণ করে, তাইলে কি বুলেট প্রুফ গাড়ি আর বাড়ি দিয়া বাঁচা যাবে? আর যদি কোন বাঁচা যাবে? এই উত্তরটাও চলবে না। মুসা নবী তো চিন্তায় পড়ে গেল, কি জবাব দিবে। হযরতে মুসা ডাক দিয়া বলে, আরাস্তাতালিস, তুমি যেই প্রশ্ন করলা, ও আরাস্তাতালিস, তুমি জানতে চাইলা আসমানটা যদি একটা কামান হয়ে যায় আর আল্লাহ আরশের মালিক যদি ওই কামান থেকে মশালদারে তীর নিক্ষেপ করতে থাকে, তাহলে জমিনবাসীর বাঁচার উপায় কি আমার কাছে জানতে চাইলা? ও আরাস্তাতালিস, তোমার প্রশ্নটা তুমি আরেকটু ক্লিয়ার করো, ফ্রেশ করো, তোমার প্রশ্নটা আরেকটু সুন্দর করে আমাকে বুঝায়া বলো। আরাস্তাতালিস, তুমি বলো, যেই আকাশ থেকে তীর নিক্ষিপ্ত হবে, বলো তো এটা কি এমনি এমনি নিক্ষিপ্ত হবে না কেউ নিক্ষেপ করবে? আরাস্তাতালিসকে মুসা নবী পাল্টা প্রশ্ন করছে, বলো আকাশ থেকে যদি তীর আসে, বলো তো এই তীরটা কি এমনি এমনি আসবে না কেউ নিক্ষেপ করবে? আরাস্তাতালিস বলে, সে তো বিজ্ঞানী দার্শনিক। কয়, আরে নিক্ষেপ করা ছাড়া আবার তীর কেমনে আস? অবশ্যই একজন নিক্ষেপকারী আছে। তাইলে বলো তো আসমান থেকে তীর নিক্ষেপকারী কে? আর জোরে বলেন না কে? আল্লাহ। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ওরে আরাস্তাতালিস, তুমি কি তোমার প্রশ্নের এবার উত্তর নিয়ে নাও? যেই মালিক আকাশ থেকে তীর বর্ষা বৃষ্টির আকারে নিক্ষেপ করবে, দুনিয়াবাসী যদি ওই তীর থেকে বর্ষা থেকে বাঁচতে চায়, তাহলে একটাই মাত্র পথ হলো ওই মালিকের কাছে গিয়া বসে থাকা। যদি ওই মালিকের কাছে কেউ যাইতে পারে, তাহলে তীর তার গায়েও লাগবে না, তীর তার শরীরেও লাগবে না, তার বাড়িতেও লাগবে না। মালিক তাকে সমস্ত তীর থেকে হেফাজত করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজার, এইটা হলো পয়গম্বরের থিওরি, যে আযাব আসলে গজব আসলে যিনি আযাব পাঠায়, যিনি গজব পাঠায় তাকে ঠান্ডা করো, তার কাছে গিয়া বসে থাকো, তাইলে আর ওই আযাব আর ওই গজব তোমাকে পাকড়াও করতে পারবে না। এটা পয়গম্বরের থিওরি, এটা কিন্তু দার্শনিকের থিওরি নয়, এটা কোনো ডাক্তারের থিওরি নয়, এটা স্বাস্থ্য অধিদপ্তরের থিওরি নয়, যে হাত মুখ ধাও শুধু এটাই থিওরি নয়। ইসলামের থিওরি হলো যিনি আযাব পাঠাইছে, গজব পাঠাইছে, তার কাছে গিয়া বসে থাকো, তার সামনে গিয়া বসে থাকো। ওই মালিক তোমাকে আযাব দিবে না, গজব দিবে না। এই জন্য করোনা থেকে যদি বাঁচতে হয়, তুমি যতই আইন করো না কেন, খবরদার ওই মালিকের সাথে সম্পর্কের ব্যাহত হয় এমন কোন আইন করা যাবে না। মসজিদ বন্ধ করা যাবে না, মাদ্রাসা বন্ধ করা যাবে না, ওয়াজ মাহফিল বন্ধ করা যাবে না, নামাজ বন্ধ করা যাবে না, বাইতুল্লাহ বন্ধ করা যাবে না। মালিকের সাথে সম্পর্ক হয় যেই কারণগুলোর মাধ্যমে, ওই কারণগুলো কখনো বন্ধ করা যাবে না। বাইতুল্লাহর দুয়ার খুলে দাও, মসজিদের দুয়ারগুলো খুলে দাও, মাদ্রাসাগুলো খুলে দাও, আলেম ওলামাকে আল্লাহর দরবারে সেজদায় পুরা কাদার সুযোগ করে দাও, মুসল্লিদেরকে মসজিদের ভিতরে গিয়া সেজদা দেওয়ার সুযোগ করে দাও। ওই মালিকের সাথে যার সম্পর্ক ভালো হয়ে যাবে, আসমানের মালিক তাকে করোনা কেন, নোবেল করোনা কেন, সমস্ত আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? জোরে কোন। তাইলে মালিক থেকে তার বান্দাকে সরায়া দিয়া কোশ্চিন কালেও করোনা ঠেকানো সম্ভব না। যদি ঠেকাইতে হয়, যিনি দান করছে তার সাথে সম্পর্ক বাড়তে হবে, তার সাথে সম্পর্ক করতে হবে। পৃথিবীর ইতিহাসে আপনারা জানেন, আল্লাহর পক্ষ থেকে যখন সর্বপ্রথম রহমত আসে বাইতুল্লাহর উপরে, রহমত আসে কোথায়? বাইতুল্লাহর উপরে, কাবা ঘরের উপরে। আমি জানি না সৌদি সরকার কোন নিয়মে, কোন থিওরিতে তারা এই বাইতুল্লাহর বাবা সাধারণভাবে হজ করার এই বিধানকে তারা রহিত করলো, সাধারণভাবে তোয়াফ করার উমরার হুকুমকে নিষেধাজ্ঞা জারি করলো, কাবা ঘরকে কিভাবে তারা বন্ধ করে দিতে চাইলো বাবা আমার জানা নাই। আমি কসম দিয়া বলতে পারি, রহমতের ভান্ডার তো কাবা, বাইতুল্লাহ, ওখানে মানুষগুলো যাবে তার রবের সাথে। এ বাবা, আল্লাহর ঘরে মানুষ যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে। আপনি যদি আমার দুশ্মন হন, আমার ঘরে আইসা যদি আপনি আশ্রয় নেন, বলেন তো দুশ্মনের ঘরে যদি কেউ ঢুইকা যায় আর দুশ্মনের কাছে গিয়া যদি ক্ষমা চায়, আমি তো অন্যায় করেছি, মাফ করে দাও, কসম আল্লাহ, যত বড় দুশ্মন হোক দেখবেন তাকে মাফ করে দিবে, তাকে তার ঘরের ভিতরে কখনো তার গায়ে আঘাত করবে না। ঠিক না বেঠিক? যদি আপনি আপনার দুশ্মনের ঘরে গেলে আপনার দুশ্মন আপনার উপরে হামলা চালাবে না। বলেন তো আল্লাহ আমাদের দোস্ত না দুশ্মন?
আল্লাহ আমাদের দোস্ত, আল্লাহ তো আমাদের দুশমন না। ওই আল্লাহর ঘরে গিয়া যখন বান্দা সেজদায় করে কাঁদবে, আল্লাহর কাছে যখন চাইবে, আমার আল্লাহ আসমানি জমিনি যত বালা মুসিবত, যত করোনা ভাইরাস বলেন, যত নোবেল করোনা বলেন, যত বিপদ আপদ বলেন না কেন, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন কে? এই জন্য বাবা, রবের সাথে সম্পর্ক বর্তমানে বাড়াইতে হবে না কমাইতে? আরো জোরে কোন, বাড়াবো না কমাবো? আর এই সম্পর্ক বাড়ানোর জন্য সামনে একটা সিজন আসতেছে বাবা, সিজন। দেখবেন কিছু মানুষ নির্বাচন আসলে পকেট ভারী হয়ে যায়, পকেটটা গরম হয়। চায়ের দোকানে গেলে ফ্রি চা খাওয়া যায়, পয়সা লাগে না বাবা। যেখানে যায় নির্বাচনের সময়, যেই দোকানেই বসেন দেখবেন ওকে ভাই এক কাপ চা খাও। নির্বাচনের আগে পরে খবর নাই, নির্বাচনের আগ মুহূর্তে দেখবেন ও চা খাওয়ায়, ও চা খাওয়ায়, ও কয় সিগারেট খাওয়ায়, কয় আকিস বিরিন, এখন বেনসন খাও, এটা খাও, ওইটা খাও। কত খাবার আর খাবার, অফার আর অফার। এটা ওই প্রার্থীদের পক্ষ থেকে খালি অফার আসে তোমার ভোটটা পাওয়ার জন্য। কসম আল্লাহর, ইমানদারের একটা সিজন আছে, সেটা হলো রমজান মাস। এই রমজান মাসে ইমানদার সাহারি খাবে, ওই জায়গার মধ্যে অনেকে ইমানদার ইফতার করবে, সেখানে অনেকে রোজা রাখবে, সেখানে অনেকে কোরআন তেলাওয়াত করবে, সেখানে অনেকে ইমানদার তারাবি পড়বে, সেখানে অনেকে ইমানদার মসজিদে গিয়া ইতিকাফে বসবে, সেখানে অনেকে নেকি অর্জন করার একটা সিজন, মালিকের সাথে সম্পর্ক করার একটা সিজন। এই জন্য এই সিজনের প্রস্তুতি নিতে হবে। এই রমজানে আল্লাহর সাথে গভীর ও নিবিড় সম্পর্ক কায়েম করতে হবে। এই পরিস্থিতি আর প্রিপারেশন যারা নিতে পারবে, কসম আল্লাহর, এই রমজানের পূর্ণ রহমত আর বরকত আর মাগফিরাত আল্লাহ তার ওই বান্দাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত আযাব গজব বিপদ থেকে বাঁচতে হলে সম্পর্ক করব কার সাথে? আরো জোরে বলেন না, কার সাথে? আল্লাহর সাথে বাবা। এরপরে দেখেন, হয়তো আপনার বিজ্ঞান আর আপনার থিওরি বলে কবজি পর্যন্ত 20 সেকেন্ড পর্যন্ত সাবান পানি দিয়ে হাত দাও, অথচ ইসলাম কি বলে? ইসলাম বলে তুই সারা দিনে একবার হাত ধুইতে বলস, অথচ আল্লাহর নবী রহমাতে আলম নবী বলে আমি তো 5 বার ধুইতে বলছি। আল্লাহ পাক 5 বার ধুইতে বলছে, কেউ যদি 5 বার ওযু বানায়, তুই তো কস কবজি পর্যন্ত। ইসলাম কয় কোন পর্যন্ত। এ শুধু হাত ধোয় না, কুলিও করে, মুখের জার্ম দূর হয়ে যায়, নাকেও পানি দেয়, নাকের ভিতরে যদি কোনো জার্ম থাকে তাও দূর হয়ে যায়। বান্দা যখন চেহারার ভিতরে পানি দেয়, চেহারার ভিতরে চোখের ভিতরে যদি কোনো জার্ম লাইগা থাকে সেটাও আল্লাহ পাক দূর করে দেয়। যখন কানগুলো মাসে করে, ভিজা আঙ্গুল দিয়া কানের ছিদ্রের ভিতরে যখন কান মাসে করে, কানের ভিতরে যখন কোনো জার্ম থাকে, জীবাণু থাকে, আল্লাহ তাও দূর করে দেয়। যখন মাথাটা মাসে করে, মাথার ভিতরে তোমার ক্যাপ লাগানো লাগবে না, যদি সেখানেও কোনো জার্ম থাকে, সেখানেও কোনো দূষিত কোনো ভাইরাস থাকে, আল্লাহ তাও দূর করে দেয়। যখন পাও দুইটা দেয় বান্দা, আল্লাহ পায়ের জার্ম দূর করে দেয়, পায়ের জীবাণু দূর করে দেয়। অতএব করোনা থেকে বাঁচার জন্য এই উপায় শুধুমাত্র বর্তমান বিজ্ঞান আর থিওরি আর আধুনিক বিশ্ব দেয় নাই, আমার বিশ্বনবী আল্লাহর কোরআন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই দিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কোরআন বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই কোরআনের ভিতরে আমি সব রোগের ঔষধ দিয়েছি। সব রোগের ঔষধ কোরআনের ভিতরে আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআনের ভিতরে আছে শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, সমস্ত মুমিনদের জন্য রহমত। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু জালেম যারা, তাদের ভিতরে শুধু ক্ষতি বাড়ছে। ওরা কোরআন বরদাস্ত করতে পারে না, ওরা আলেম বরদাস্ত করতে পারে না, ওরা মসজিদ মাদ্রাসা বরদাস্ত করতে পারে না। আল্লাহ ওদের হিংসা বাড়ায় দিছে, ওদের কুফরি বাড়ায় দিছে, ওদের নাস্তিকতা বাড়ায় দিছে। আর ইমানদারের আল্লাহ ভিতরে রোগ দূর করে জান্নাতের মেহমান করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের আগে প্রিপারেশন নেওয়া দরকার। আমরা কোরআনের বিধান মানবো, কোরআনের মতো চলবো। যেই মানুষটা কোরআন মতো চলবে, আলেমকে মহব্বত করবে, কসম আল্লাহর, মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতি করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তবে আমাদের, আমি তো নিষেধ করি নাই হাত ধুইতে, হাত তো ধুইবে নেই, ঠিক না বেঠিক? জোরে কোন। মাস্ক পরতেও নিষেধ না, মাস্ক পরবেন, তবে খবরদার মসজিদ নিয়ে কিন্তু কেউ বাধা দিয়েন না যে মসজিদে যাওয়া যাবে না। মাদ্রাসা বন্ধ করা নিয়ে ষড়যন্ত্র করেন না, কারণ এখানে কোরআন তেলাওয়াত করা হয়, এখানে হাদিস তেলাওয়াত করা হয়, তাহাজ্জুদের নামাজ পড়া হয়, এই জায়গার থেকে মালিকের সাথে সম্পর্ক করা হয়। এই মাদ্রাসা যতদিন খোলা থাকবে, তিনখানা খোলা থাকবে, মসজিদ খোলা থাকবে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তত গভীর হবে, ঠিক না বেঠিক? জোরে কোন।
আল্লাহ আমাদের সবাইকে এই করোনা থেকে হেফাজত করেন, আমাদের শুভবুদ্ধির উদয় করেন, সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।